হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেইলি ব্লগে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। ঈদ উপলক্ষে আমার রুমের জিনিসপত্রগুলো সুন্দর করে গুছায় নিলাম। তো কিভাবে গুছায় নিলাম তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে। সকালে রান্না বান্না শেষ করে আমি আপনাদের ভাইয়াকে অফিসে পাঠাই দিয়ে তারপরে আমি রুমের গোছাগুছি শুরু করি। না হলে কিন্তু অনেক লেট হয়ে যায় এগুলো যদি করতে ধরি। কারণ ছেলে মানুষকে যদি তার খাওয়া দাওয়া করে অফিসে সুন্দর করে পাঠাই দেওয়া যায় তাহলে মনে হয় যে একটু রিল্যাক্সে কাজগুলো করা যায়। ছেলে মানুষ বাসায় থাকলে কিন্তু আমাদের অনেক কাজ থাকে, ওদের আবদারের শেষ নাই। আমার কাছে তো তাই মনে হয়। আপনাদের কাছে কি মনে হয় আমি আসলে জানি না বা বলতেও পারছি না। আমার বর যদি বাসায় থাকে কোনো কাজ করতে চায় না, পুরাই একটা অলস মানুষ। কি বলবো, যদি একটা পানি খাবে সে নিজে হাতে কখনো পানিটা নিয়ে খাবে না। ওই তো আমি যতক্ষণে না দিব ঠিক ততক্ষণে ও খাবে না। তো আমি এখানে সুন্দর করে বিছানাটা গুছায় নিব। আর মাত্র 2 দিন আছে গ্রামের বাড়ি যাব ঈদের ছুটিতে। তো ভাবলাম রুমের একটু জিনিসপত্রগুলো হালকা পাতলা গুছায় রাখি, কারণ বাসায় থেকে আসলে এত পরিমাণ কাজ থাকে রুমের, সেগুলো করতে অনেক সময় চলে যায়। আর এগুলো যদি আমি একটু গুছায় রেখে যাই তাহলে আমার কাজগুলো একটু হলেও কমে যায় আর কি। আর এই কুশনটা দেখতে পাচ্ছেন, এই কুশনটা কিন্তু আমার নিজে হাতে বানানো। আমি টুকটাক একটু ক্রুশের কাজও জানি। তো ক্রুশের কাজ দিয়ে আমি আমার কুশনটা একটু নিজে হাতে তৈরি করেছিলাম। নিজের হাতের কাজের যদি ছোঁয়া না থাকে রুমে তাহলে কেমন হয় বলেন। আর এখানে জানালার পাশে একটু ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন, এই বক্সটা ছিল ওখানে, তো ওই বক্সটা আমি একটু সরাই রেখে দিব। আর এখানে আমার মেয়ের বই খাতার র্যাকটা আছে, ওইটা রাখবো। আর এই যে স্ট্যান্ড ফ্যানটা, বড় স্ট্যান্ড ফ্যান, ওইটা আমি ওখানে রেখে দিব। কারণ ওই জায়গাটা একদম চাপাচাপি হয়ে গেছিল, এই জন্য আমি এগুলো জিনিসপত্রগুলো একটু জানালার কাছে এখানে একটু সরাই রাখতেছি। আর এই ফ্যানটা তো আমার অনেক উপকারী একটা জিনিস। এই ফ্যান দিয়ে এত সুন্দর বাতাস হয়, খুব বড় ফ্যান। যাদের এই ফ্যানটা আছে তারা অবশ্য বলতে পারবে এই ফ্যানের বাতাসটা কেমন আসলে। গতবার গরমে আমাকে স্ট্যান্ড ফ্যানটা কিনে দিছিল, আমার তো প্রচুর গরম। তো আপনাদের ভাইয়া সেটা দেখে স্ট্যান্ড ফ্যানটা কিনে নিয়ে আসছিল। এই গরমে এখনো স্ট্যান্ড ফ্যানটা চালাইতে হয় নাই, কারণ এখন যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির জন্য আবহাওয়াটা একটু ঠান্ডা আছে, সেজন্য স্ট্যান্ড ফ্যানটা চালাইতে হয় না। ওই ফ্যানটা দিলে একটু রিস্ক থেকে যায়, কারণ আমার মেয়ে বারে বারে হাত দিতে ধরে। তো এই জন্য আমি খুব একটা চালাই না। আমার মেয়েটা জবে থেকে একটু বড় হয়েছে বা বুদ্ধি হয়েছে, তখন থেকে আমি স্ট্যান্ড ফ্যানটা একটু চালানো কমাই দিছি। যখনও ঘুমায়, বিছানায় থাকে বা অন্য রুমে থাকে তখন একটু একটু করে চালাই, তাছাড়া কিন্তু চালাই না। তো এখানে আমি আমার কিচেনের র্যাকটা এখানে নিয়ে এসেছি। কিচেনে আমার 2টা র্যাক আসলে জায়গা হচ্ছিল না, তো এখানে আমি আমার একটা র্যাক এখানে নিয়ে আসছি। তো দেখলাম র্যাকটা একটু ময়লা ময়লা, মুছলেও আসলে হচ্ছে না, রান্নাঘরে তেল চিটচিটে ভাব চলে আসছে র্যাকটার মধ্যে। তো ভাবলাম এগুলো একবারে একটু হুইলের পানি দিয়ে বাথরুম থেকে ধুয়ে নিয়ে আসি। তো আস্তে আস্তে আমি র্যাকের জিনিসপত্রগুলো নামাই নিয়েছিলাম। আর এর মাঝে আমার মেয়ে নাকি আইসক্রিম খাবে। ও বারবার করে বলতেছিল যে মা আইসক্রিম ফ্রিজিং হয়েছে। আমি যে বললাম যে আইসক্রিম ফ্রিজিং হয় নাই মা, খাওয়া যাবে না, ঠান্ডা। ও বারবার সেজন্য বলতেছিল যে মা আইসক্রিম ফ্রিজিং হয়েছে। একটা বাচ্চা যদি মায়ের কাছে কোনো জিনিস খেতে চায় তো কেমন লাগে বলেন। আসলে ঠান্ডা জিনিস খেতেও দেওয়া ঠিক না এত বাচ্চাদের, কিন্তু তারপরেও ও একটুও কথা শোনে না। আর এই তো দেখেন আমার র্যাকগুলো একদম সুন্দর মতো ধুয়ে আমি পানি ঝরাই নিছি। এখন এইটা আমি সেট করব। আর তার মাঝে কিন্তু আমি গোসল করে নিছি, মেয়েকে খাইয়ে দিছি, আমি খাইছি, ইভেন নামাজও পড়ে নিছি। আর এখন আমি আস্তে আস্তে এগুলো করে নিব। মেয়েও কিন্তু এর মাঝে ঘুমায় গেছে। তো সব মিলেই আর কি। এর মাঝেও আমার আপনাদের ভাইয়া দুপুরে খেতে আসছিল, তাকে পাঠাই দিয়ে আমি আবার এই কাজগুলো শুরু করছিলাম। র্যাকে যতগুলো থালা বাসন ছিল সবগুলোই আমি সুন্দর করে পরিষ্কার করে নিছি এবং পানিও ঝরাই নিছি আমি। এগুলো এখন আস্তে আস্তে র্যাকে রেখে দিব। গতকালকে আমি এই ভিডিওটা করেছিলাম, তো রাত 2টা পর্যন্ত আমি কোনো আমার ঘুম আসে নাই। তো ভাবলাম রাত 2টার দিকে ভয়েস দেই, তো তার মাঝে কারেন্টটা চলে গেছে।
এই জন্য আসলে দেওয়া হয় নাই, তো ভাবলাম যে আজকে সকালেই হচ্ছে ভয়েসটা দিয়ে রাখি, কারণ হচ্ছে সময় পাবো না। আর এখানে আমার র্যাকটা দেখেন সুন্দর করে সব কিছু আমার জিনিসপত্রগুলো গুছাই রেখে দিয়েছি। আর বিকেলে আপনাদের ভাইয়া আমাকে একটু বাইরে নিয়ে গিয়েছিল, মানে এখানে একটা ব্রিজ হয়েছে, ব্রিজটা অনেক বড়, তো ব্রিজটার এখনো গেট খুলে দেয় নাই। শুধু শুনেছি এই ব্রিজটা নাকি অনেক বড়। হ্যাঁ, আমি দূর থেকেও দেখলাম যে ব্রিজটা অনেক বড়, কিন্তু না এখানে গেটটা এখনো খুলে দেওয়া হয় নাই। তো যারা হচ্ছে ঠিকাদারির কাজ করতেছে তারা এ পাশ থেকে ওই পাশে যেতে পারছে, কিন্তু নর্মাল মানুষ বা পাবলিক কিন্তু এখানে একদমই যেতে দিচ্ছিল না। ব্রিজটা কমপ্লিট করতে নাকি আরো 2 থেকে 3 মাস সময় লাগবে, তো সেজন্য আমরা এখন চলে যাব। এখানে যখন হচ্ছে ছেড়ে দেবে তখন আরেকবার আসবো, এসে আপনাদের হচ্ছে দেখাবো যদি আমাদের এখানে থাকা হয় আর কি। তো আসলে যাওয়া আসি করতে কোনো ভিডিও করতে পারি নাই, কারণ আমার মেয়ের ঘুমানোর সময় ছিল 3টা বাজে, তখন আমি গেছিলাম। তো ঘুমানোর সময় ছিল, ওই টাইমে হচ্ছে ভিডিও করতে পারি নাই। তো আসার সময় আমার মেয়ে বলতেছিল মা মিষ্টি খাবো, তো হোটেলে এখানে বসে আমার মেয়ের জন্য মিষ্টি হচ্ছে অর্ডার দিয়েছিলাম, আর আমাদের জন্য অন্য কিছু অর্ডার দিয়েছিলাম। এখানে আমার মাটা তো পুরাই অস্থির হয়ে গেছে, কারণ ওর বাবা মোটরসাইকেলটা রেখে ভিতরে ঢুকে আসতে একটু সময় লাগতেছিল, আর এখানে ও অস্থিরতা শুরু হয়ে গেছে ওর মাঝে। খাবারের জন্য আমরা এখানে অপেক্ষা করতেছিলাম, আর আমার আম্মাজানেরটা তো দুষ্টুমির শেষ নাই, সে সবসময় তো অস্থির, মানে কোনো স্থিরতা কোনো কাজ নেই। আর আমার জামাই জানতো সব সময় মোবাইল টেপে, যেখানে যাবে না কেন সেখানে তার মোবাইল চাপতেই হবে, এইটা তার বদভ্যাস হয়ে গেছে। আমি যতই বলি ও কিছুতেই শুনে না, বিষয়টা আমার একটুও ভালো লাগে না। আকাশটাই একটু খারাপ খারাপ অবস্থা, তো এখান থেকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে যাওয়ার চিন্তা করতেছি, কিন্তু এখন পর্যন্ত খাবারটা নিয়ে আসে নাই, তো সেই জন্য মেয়েটাও আমার খুবই বিরক্ত করতেছিল। তো তারপর যখন খাবারটা নিয়ে আসলো আমার মেয়েটা তো এই যে খাওয়া শুরু করে দিছে। বাইরে যখন আমরা ঘোরাফেরা করি, আর আমার কিন্তু বাইরে ঘুরতে অনেক ভালো লাগে, আমার মেয়েও অনেক পছন্দ করে। কি আপুরা, তোমাদেরও কি আমার মতো বাইরে ঘুরতে পছন্দ করো তোমরা? এখানে যখন খাওয়া শেষ করে বাসায় ফিরবো, ঠিক সেই সময় আমার ফোনটা আমার হচ্ছে এখানে রেখে গেছিলাম টেবিলের উপরে, পরে হচ্ছে ওরা পেছন দিক দিয়ে ডেকে আমাদের ফোনটা দিয়ে দিছে। তো যাই হোক, ধন্যবাদ জানাইলাম। তো বাসায় ফিরে দেখি আকাশের অবস্থা অনেক খারাপ, তো ছাদে আসছিলাম কাপড় উঠানোর জন্য। তো আকাশটা আসলে মাশাল্লাহ অনেক ভালো লাগতেছিল, আর এখানে অনেক বাতাসও হচ্ছিল। তো সবাই ভালো থাকবেন।